আমরা সবাই অ্যাকোয়ারিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এর এন্ট্রি পথটাতেই আপনি দেখতে পারবেন রং বেরঙের সামুদ্রিক মাছ। এই হচ্ছে শার্ক এবং বেশ একটা কচ্ছপ এখানে চলে এসেছে। পরিভাগের তুলনায় সমুদ্রের নিচে নাকি মাছকে সরসরি দিচ্ছি। এখানে অতিরিক্ত কোনো প্রাইস নিচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। 3D মুভি দেখতে ঢুকেছি। আরে আরে একটাও তো অরিজিনাল না। আমরা এই মুহূর্তে হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে রওনা হলাম অ্যাকোয়ারিয়ামের উদ্দেশ্যে। অ্যাকোয়ারিয়ামটা যাই। অ্যাকোয়ারিয়ামটা আগে অনেকবার কক্সবাজার এসেছি, কিন্তু অ্যাকোয়ারিয়ামটা আসলে দেখা হয়নি ওইভাবে। তো এখন আমরা যাচ্ছি। আমার সাথে রয়েছে দিয়া, আমরা এখন অ্যাকোয়ারিয়ামে যাচ্ছি। তাজুল ভাই আছে, তাজুল ভাইয়ের মিসেস, তাজুল ভাইয়ের ছোট্ট সোনামণি, আর এই হচ্ছে আমার মা। সামনে আমাদের আরো দুজন কলিগ আছে, কামাল ভাই, এবং এই সাইডে আছে রাসেল ভাই। রাসেল ভাই, তো আমরা সবাই অ্যাকোয়ারিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছি। অ্যাকোয়ারিয়ামটা যাব। আমরা অলরেডি অ্যাকোয়ারিয়ামের সামনে পৌঁছে গেছি। রেডিয়েন্ট ফেস ওয়ার্ল্ড ম্যাপ, এখানে টোটাল একটা বিবরণ দেওয়া আছে যে ভিতরে মোটামুটি ভাবে আমরা কি কি দেখতে পারবো। আর এর এন্ট্রি পথটাতেই আপনি দেখতে পারবেন বিশাল আকৃতির দুটো ডলফিন। এখানে ছোট্ট একটা ফটো সেশনের আবার ব্যবস্থা রয়েছে, ওয়েলকামিং ফটো সেশন বলে তারা বলছে। আর এই যে আমরা এখন প্রবেশ করছি ভিতরটায়। প্রথমে ঢুকতেই আমাদের চোখে পড়বে ভয়ঙ্কর পিরানহা। এই হচ্ছে সেই মানুষ খেকো বা মাংসাশী ভয়ঙ্কর পিরানহা। এগুলোর সাইজ গুলো আসলেই অনেক বড় বড় সাইজ। আমরা মুভিতে সাধারণত দেখে থাকি এই সাইজ গুলো ছোট বলে মনে হয়, আসলে পিরানহার সাইজটা আসলে অনেক বড়। এদিকে ছোট্ট সোনামণিরাও মাছকে ফিটার খাওয়াচ্ছে। এই যে অ্যাকোয়ারিয়ামের মূল আকর্ষণীয় পয়েন্টের সামনে পৌঁছানোর আগে দেখা মিলবে বাহারি রং বেরঙের সামুদ্রিক মাছ। আসলেই ভাবতে অবাক লাগে যে পৃথিবীর উপরিভাগের তুলনায় সমুদ্রের নিচে নাকি প্রাণীজগৎ আরো বৈচিত্র্যময় ও আরো বিশাল। বিশাল আকৃতির একটা কচ্ছপ এখানে, আসলেই অবাক করার মতো এই জায়গাটায়। আর আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি ভাবে একেবারে সেই মেইন অ্যাকোয়ারিয়ামের সামনে চলে আসছি, যেটার উপর দিয়ে পানি থাকবে এবং আমরা ভিতর দিয়ে এন্ট্রি করব। ঠিক ওই জায়গাটা আমরা চলে এসেছি। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে শার্ক, এবং এখানে শার্কের সাথে আরো বেশ কিছু প্রজাতি এই যে আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, এবং বেশ একটা কচ্ছপ এখানে চলে এসেছে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি এর উপরেও আপনি দেখতে পারতেছেন মাছ ঘুরে বেড়াচ্ছে।
আমার উপরে এই যে এই জায়গাটা কিন্তু বেশ মজার। উপরে মাছ, চারিদিকে মাছ। আমরা ছুঁয়েও দেখছি মাছগুলোকে, মাছকে সুড়সুড়ি দিচ্ছি। এদিকে আবার এখন একটি গুহার মতো বানানো রয়েছে। গুহাটা দেখতে বেশ ভালোই লাগছে। এই দিকটায় আমরা দেখতে পাচ্ছি একটি ঝর্ণা। যত মাছের কালেকশন দেখলাম, এতে করে টিকিট প্রাইস হিসেবে এটা ঠিক আছে, এখানে অতিরিক্ত কোনো প্রাইস নিচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। এদিক থেকে যদি আমরা দেখি, আমাদের দেশীয় কালচারের কিছু কুলা, বিভিন্ন ধরনের নকশা করা, এগুলো রাখা রয়েছে। এবং এই সাইডটাতেও সুন্দর দেশীয় একটা কারুকাজ করা রয়েছে। কিছুটা ভিতরে এন্ট্রি করতেই এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট মাছ সারিবদ্ধভাবে গ্লাসের ভিতরে রাখা, এবং এখানে বসার ব্যবস্থা আছে। বসলে পাটা এটার ভিতরে ভিজিয়ে রাখতে পারবেন এবং মাছ আপনার পাকে ছোট ছোট করে স্পর্শ করবে, আস্তে আস্তে করে স্পর্শ করবে। আসলে হ্যাঁ, মজার একটা ব্যাপার। আর এখানে হচ্ছে 3D মুভি, 3D মুভি 50 টাকা করে। সাগরের হয়তো বিভিন্ন ভয়ঙ্কর দৃশ্যপট এখানে দেখানো হবে। আমরা 3D মুভি দেখতে ঢুকেছি। সমুদ্রের তলদেশের কি কন্ডিশন বা কি আশায় বিষয়, এটা দেখার জন্য মোটামুটি ঢুকেছি। চশমাও লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে দিয়ে আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে থ্রিডি মুভি শেষ, এখন চশমা খুলে ফেলছি। একটু বিনোদন দেওয়ার চেষ্টা করা হয়েছে, একেবারে খারাপ না। আমাদের ছবি উঠানো হয়েছিল এখানে, এন্ট্রির পথে এই ছবিটা এখানে দেখালেন, ভালোই লাগছে। কিছুটা সামনে এগোতেই চোখে পড়বে মিরর জোন অথবা আয়নাঘর। আয়নাঘরকে দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি লাগবে 50 টাকা করে। আমি কিন্তু ধোকা খাচ্ছি। এই জায়গাটায় যে গ্লাস, এই যে জায়গাটায় গ্লাস, এই যে এখান দিয়ে বেরোচ্ছি, আমি কিন্তু ব্যাক দিকেই চলে আসলাম। এই যে একবার যদি ধাঁধা লেগে যায়
চারিদিকে শুধু আমাকেই তো দেখাচ্ছে। আরে আরে কোথায় দিয়া? অরিজিনাল দিয়া কোনটা? হ্যাঁ, এটা কি অরিজিনাল দিয়া? আরে না, এটা তো অরিজিনাল না। এইটা অরিজিনাল, এটাও তো অরিজিনাল দিয়া না। আশ্চর্য ব্যাপার, আমি তো অরিজিনাল দিয়াকে হারিয়ে ফেলেছি। এই যে এখানে 3টা দিয়া দেখা যাচ্ছে। ওরে বাবারে, কতগুলো দিয়া। দেখি আমি একটাকে ধরতে পারি কিনা। এদিকে আসো, দেখি ধরতে পারি কিনা। দেখি। আরে আরে একটাও তো অরিজিনাল না। মজার ব্যাপার, কিন্তু আয়নাঘরটা ভালোই বানিয়েছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। আমি তো তোমার এই যে দেখে 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 ওকে আয়নাঘর থেকে বের হয়ে গেলাম, অনেক কষ্টে রাস্তা খুঁজে বের করতে হয়েছে। রাস্তাগুলো আসলেই খুব মানে হারিয়ে যাওয়ার মতো। মজাই। অ্যাকোরিয়ামের থেকে আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আর বাইরেও মোটামুটি বেশ সন্ধ্যাই হয়ে গেছে দেখতেছি। সন্ধ্যাই হয়ে গেছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি এখান থেকে এসে টিকিট কাটেন ডাইরেক্ট, তাহলে টিকিট প্রাইস পড়বে 300 টাকা করে। আর যদি আপনি বাইরে অনেক জায়গায় টিকিট কিনতে পাওয়া যায়, ওখানে কিনলে ক্ষেত্র বিশেষে 270-280 টাকা করে আপনি টিকিট কিনতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আসার আগে বাইরের থেকে কিনলে হয়তো 20-30 টাকা করে কম পাবেন। আর আমার কাছে মনে হচ্ছে যে এখানে 300 টাকা দিয়ে ঢুকলেও ভিতরে প্রচুর পরিমাণ মাছের কালেকশন রয়েছে, এখানে টাকাটা উসুল হবে। এই সাইডে পাইরেটস অফ ক্যারিবিয়ানের একটি শিপ, সোনায় খচিত, মণি মুক্তা এবং সোনায় খচিত। ভালো লাগলো। এখন পরবর্তীতে কোথায় যাব এখনো ডিসিশন নেইনি। যেখানে যাই আপনাদের অবশ্যই দেখাচ্ছি।